দুটো খবর। এক, আইএসএল এ অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে বৈঠক করছে এফএসডিএল। তাতে ওই ক্লাবগুলিকে জানানো হয়েছে ফেডারেশনের সঙ্গে চুক্তির ব্যাপারে পুরো দমে সিদ্ধান্ত না নেওয়া হলে আইএসএল এ বিনিয়োগ করা তাদের পক্ষে সম্ভব নয়। দুই, ফেডারেশনের তরফে বার্ষিক যে ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তাতে নেই আইএসএল এর দিনক্ষণ। আইএসএল চালাতে গিয়ে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এফএসডিএলকে। তবু তারা ভারতীয় ফুটবলের স্বার্থে থাকতে চায়, কিন্তু আর্থিক চুক্তি অনেক কম হবে। স্বাভাবিকভাবেই ফেডারেশন কর্তা এই প্রস্তাবে সম্মতি দেননি। এর মধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না ফেডারেশনের সংবিধান নিয়ে আদালতের তরফে নতুন করে কোনো নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত এফএসডিএল এর সঙ্গে চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবে না ফেডারেশন। ফলে সব দিক থেকেই এখন চুপচাপ। সমস্যা হলো, সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান নিয়ে যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ এফএসডিএল ফেডারেশনের চুক্তি এগোবে না। ততদিন পর্যন্ত আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।